হোয়াট ইজ ক্রিপ্টো যদি একবার একটু বল। মোনালিসার যে অরিজিনাল পেন্টিং সেটা তো অনেক দাম, হ্যাঁ, সবার পক্ষে সেটা কেনা তো সম্ভব নয়, পুরো একটা পেন্টিং কেনা সম্ভব নয়। তো বেসিক্যালি কি হয়, এই যে ব্লকচেন যে টেকনোলজি, সেই টেকনোলজিটাই ওই যে মোনালিসার পেন্টিং সেটার একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন হয়। ওটা ধরে নাও অনেকগুলো তোমার ভার্চুয়াল যেমন মিউচুয়াল ফান্ডে ইউনিটস, একটা ফান্ডের অনেকগুলো ইউনিটস, সিমিলারলি পেন্টিংটার অনেকগুলো ভার্চুয়াল ইউনিটস আছে। ওকে, হ্যাঁ, তো এবারে তুমি কি করতে পারো, অবভিয়াসলি আমাদের জনসাধারণদের পক্ষে পুরো একটা পেন্টিং কেনা তো সম্ভব নয়, আজকে 500,000 কোটি টাকা দাম ফেমাস ওই অরিজিনাল পেন্টিং। তো আজকের দিনে কি করতে পারি, ওই ডিজিটাল যে রিপ্রেজেন্টেশন আছে সেটা ব্লকচেনের টেকনোলজি, যেমন এথেরিয়াম বলে অনেকটা এটা আছে, টেথার আছে, সুলানা, নানা রকম টেকনোলজিস আছে, তাদের একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন বার করলো ওই পেন্টিংটা, আর সেটা ভার্চুয়ালি কিছু ইউনিটসে ডিভাইডেড। এবারে তুমি ধরো স্পেসিফিক কোনো অ্যামাউন্ট একটা ইনভেস্ট করলে, ধরো তুমি ফর এক্সাম্পল 15 লাখ টাকা ইনভেস্ট, ওই 15 লাখ ওয়ার্থ যত তোমার ইউনিটস হবে ওই পেন্টিংটা, সেটা তুমি পেয়ে। এইটাকে আরো ডিটেলিং এ বললে এটাকে নন ফাঞ্জিবল টোকেন বলে, এনএফটি বলে এটাকে। এনএফটি একটা সর্ট অফ এনএফটি বলতে পারো এটা। আর ক্রিপ্টো অ্যাসেট বললে বলতে পারো এটাই সেম। ক্রিপ্টো কারেন্সিটা হচ্ছে একটা কারেন্সি বেসিক্যালি, যেটা বেসিক্যালি এই ব্লকচেন টেকনোলজিতে একটা আর্টিফিশিয়ালি ডেভেলপ করা একটা কারেন্সি, যেটা অফিসিয়াল। এটা যেমন একটা পেন্টিং এরই ডিজিটাল রিপ্রেজেন্টেশন মোনালিসা, কিন্তু কারেন্সিটা হচ্ছে তোমার একটা নিজস্ব কারেন্সি। তুমি নিজের টেকনোলজিস, ধরো তুমি এথেরিয়াম টেকনোলজিটা ইউজ করলে, সেটার ওপর আজকের দিনে কারেন্সি কি হচ্ছে, যে আজকে যে ফিজিক্যাল যে নোট আছে, ফিজিক্যাল যে নোটস বা কয়েন্স যে ইস্যু, সেগুলো সব করাতে দেখবে সিরিয়াল নাম্বারস দেবে থাকে, রেকর্ড রাখার জন্য যে এই সিরিয়াল নাম্বারটা কোথায় ইউজ হচ্ছে, কোথায় যাচ্ছে। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে কিভাবে রেকর্ড থাকে, ওই যে ব্লকচেন টেকনোলজিতে ওই যে কটা ওই কারেন্সিটা জেনারেট করবে, সেগুলোর ইউনিক কোডস আছে, যেটা ওই ডিজিটাল কোডস, প্রত্যেকটা ইউনিকে কোনো স্ট্যাম্প রেখে সেটা ওই ব্লকচেনের ওই টেকনোলজিটা, ওটাকে ডিসেন্ট্রালাইজ টেকনোলজি। কারণ ডিসেন্ট্রালাইজ কেন, কারণ ক্রিপ্টোর মেইন ফান্ডাটাই ছিল যে কোনো গভর্নমেন্ট রেগুলেশন থাকবে না, কেউ তোমাকে আটকাবে না। এই যে এত যে রেস্ট্রিকশন আছে, রেগুলেশন আছে, তুমি এইটা করতে পারবে না, ওখানে করতে পারবে না, অত না। ক্রিপ্টো আনার কনসেপ্টে এটা ছিল যে কোনো রেগুলেশনস থাকবে না, যে যেরকম পারবে সেরকম সেই ট্রানজাকশন করতে পারবে উইদাউট এনি গভর্নমেন্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল বা রেগুলেশন। তো এই যে ব্লকচেন যে টেকনোলজিটা হয়, এটা একটা ডিসেন্ট্রালাইজ টেকনোলজি, মানে এটা কোনো রেগুলেটেড টেকনোলজি। তো এই ডিসেন্ট্রালাইজ যে টেকনোলজিটা আছে, এটাতে তুমি যে কটা কয়েন্স বা যে কারেন্সিটা তুমি ডিজিটাল কারেন্সি এটা তুমি জেনারেট করলে, তো সেইটা তোমার রেকর্ডটা স্টোর হচ্ছে ওই ব্লকচেনটাতে। ওই ব্লকচেন ওই কারেন্সিগুলো তুমি কোথায় ট্রান্সফার করলে, কে কোথায় ট্রেড করলে, সেটা পুরোটাই ওই ডিজিটালি রেকর্ড হচ্ছে। যেটা আরবিআই এর কাছে সিরিয়াল নাম্বার ফিজিক্যালি রেকর্ডেড থাকে, সেই সেম জিনিসটাই তোমার এই ইউনিক কোডস যেটা ওই কারেন্সিসগুলো আছে, সেটা ওই ব্লকচেনে তোমার স্টোর থাকে। সেটা দিয়ে ওরা ট্র্যাক করতে পারবে, কারণ আমি বলছি ডিসেন্ট্রালাইজড, নট সেন্ট্রালাইজ। মানে যে বানাচ্ছে, ধরো তুমি আজকে চাইলে বানালে, সেটা তোমার টেকনোলজি, দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজ, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে।